দেশে মহারাজকে সকালে অন্যায় করে জানালো, মহারাজ একটি দাতব্য চিকিৎসালয় তৈরি করে দিতে হবে। মহারাজ কৃষ্ণচন্দ্র অচিরে দাতব্য চিকিৎসালয়ের বাড়ি তৈরি করলেন। এই চিকিৎসালয়ের জন্য বৈধ নির্বাচনের ভার গোপালের উপর ছেড়ে দিলেন। বললেন, কি হে গোপাল, উপযুক্ত একজন বৈধ নির্বাচন করতে পারবে তো? মনের মতো ভালো বৈধ না পেলে কিন্তু চিকিৎসালয় বন্ধ করে দেব, সেই কথা যেন মনে থাকে। গোপাল মাথা নেড়ে বলল, আমার উপর ভরসা রাখুন, নির্বাচনে ভুল না হয় তার ব্যবস্থা করার চেষ্টা করব। দলে দলে বৈদ্যরা গোপালের সঙ্গে দেখা করতে এলো, কারণ গোপালের ওপর বৈধ নির্বাচন করার ভার পড়েছে। গোপাল যাকে ভাববে তাকে নেবে, সেটা মহারাজ মেনে নেবেন। গোপাল তাদের সকলকে বলল, রাজা আমার উপর বৈধ নির্বাচনের ভার দিয়েছেন বটে, কিন্তু উপযুক্ত রাজবৈদ্যের সন্ধান পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। কোথায় আছে শতং মারি ভবেত বৈদ্য, সুতরাং বেশি রোগী না মারলে রাজবৈদ্য হওয়া যায় না। অতএব আপনারা এখন বলুন, কার হাতে কত বেশি রোগীর চিকিৎসা বিভ্রান্তে পতল তুলেছে। সকলে যে যার রোগী মারার কথা তাই ফলাও করে বলতে লাগলো। গোপালের কথা শুনে একজন বৈদ্য বিশেষ উৎসাহিত হয়ে বলল, আমি এ পর্যন্ত 5,000 রোগী দেখেছি, তার মধ্যে 1,500 রোগী ভুল চিকিৎসার জন্য মারা গেছে। অতএব রাজবৈদ্য হিসেবে নির্বাচন হওয়ার জন্য আমি নিজেকে উপযুক্ত মনে করি। একজন বৈদ্য বলল, ভুল চিকিৎসা চালিয়ে আমি আরও বেশি রোগী মেরেছি। এ পর্যন্ত 6,000 রোগী দেখেছি, যার মধ্যে 3,000 রোগী আমার চিকিৎসার গুণে মারা গেছে। আর একজন বলল, তার 2,000-এর মধ্যে 1,500 রোগী খরচের খাতায় গেছে। আর একজন বুক ফুলে বলল, আমি এ পর্যন্ত 8,000 রোগী দেখেছি, তার মধ্যে 5,500 রোগী আমার হাত, যশ আর তাদের কপালের গুণে মারা গেছে। একজন বৈদ্য উৎফুল্ল হয়ে বলল, গোপালবাবু, আমি রাজবৈদ্য পদপ্রার্থীর মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত হতে পারি, কারণ এ পর্যন্ত আমি মাত্র 20 জন রোগীর চিকিৎসা করেছি, তার মধ্যে 20 জনই আমার চিকিৎসার কল্যাণে সকাল সকাল টেসে গেছে। মাঝবয়সী একজন বৈদ্য কোনো কথা না বলে চুপি চুপি স্থান ত্যাগ করে চলে যাচ্ছিলেন। গোপাল দেখতে পেয়ে তাকে ডেকে বললেন, আপনি যখন কথা না বলে চলে যাচ্ছেন, আপনার বক্তব্য শুনলে আমরা আনন্দিত হব। আপনি কত রোগী মেরেছেন, আপনার হিসেব না দিয়ে চলে যাচ্ছেন কেন? কবিরাজ মশাই হতাশ হয়ে বললেন, আমি আর এখান থেকে কি করতে পারি বলুন? আমার পক্ষে রাজবৈদ্য নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখছি, কারণ এ পর্যন্ত আমি 20,000 মতো রোগী দেখেছি, কিন্তু তার মধ্যে 25টারও বেশি রোগীকে মারতে পারেনি। তবে কি আর আমি এ কাজ হওয়ার ভরসা পাবো বলুন? আমার একমাত্র চেষ্টা রোগীকে ভালো করা। সেই কবিরাজের কথা শুনে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কানে কানে বললেন, মহারাজ, ইনি রাজবৈদ্য হওয়ার উপযুক্ত, আপনি ওকে রাজবৈদ্য নিযুক্ত করুন মহারাজ। এর মতো উপযুক্ত লোক একজনও নেই আমাদের এই রাজ্যে। গোপাল এরকম অভিনব পদে রাজবৈদ্য নির্বাচন করায় মহারাজ কৃষ্ণচন্দ্র খুবই খুশি হলেন। এই বিজ্ঞ কবিরাজ রাজবৈদ্য নির্বাচিত হওয়ার ফলে জনসাধারণ মহাপক্ষের কল্যাণ হলো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।